একটি পেন্সিলের দাম 20 টাকা। এখানে প্রথমে আমাদের এই সমস্যার সমাধান করতে যে তথ্য দিয়েছে সেই তথ্যটা কি, যে একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা। এখানে দুইটা জিনিস আছে তাই না, একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা। তো দুইটা ইনফরমেশন দিয়েছে, একটি পেন্সিলের দাম ও একটি ছবি আঁকার খাতার দাম। তো আমাদের কাছে দুইটা ইনফরমেশন দিয়ে কি চাচ্ছে আমাদের কাছে সেটা এখন দেখতে হবে। আমাদের কাছে চাচ্ছে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে। 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে। আমাদের ইনফরমেশন দিয়েছে কি, আমাদের ইনফরমেশন দিয়েছে যে একটি পেন্সিলের দাম 20 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম কিনতে কত টাকা লাগবে সেটা বের করতে গেলে আমাদের আগে 5টি পেন্সিলের দাম বের করতে হবে না। তো 5টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম দেওয়া আছে, তাহলে 5টি পেন্সিলের দাম বের করবো আমরা কি করে, গুণ করে, যোগ করে, গুণ করে না ভাগ করে, গুণ করে। তাহলে আমরা কি লিখবো, আগে আমাদেরকে 5টি পেন্সিলের দাম বের করে নিতে হবে তাই না। এটা আমরা একটি পেন্সিলের দামকে 5 দিয়ে গুণ করলে 5টি পেন্সিলের দাম বের হয়ে যাবে। একটি পেন্সিলের দামকে 5টি পেন্সিল 5 দিয়ে গুণ করলে 5টি পেন্সিলের দাম বের হবে। যদি আমরা একটি পেন্সিলের দামকে 19 দিয়ে গুণ করি তাহলে কতটি পেন্সিলের দাম বের হবে, 19টি। কারণ একটি পেন্সিলের দামকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কতটি পেন্সিলের দাম বের হয়, 5টি। আর যদি 19 দিয়ে গুণ করি তাহলে 19টি পেন্সিলের দাম বের হবে। 100 দিয়ে গুণ করলে 100টি পেন্সিলের দাম বের হবে তাই না। তাহলে একটি জিনিসের দাম দেওয়া থাকলে আমরা যত ইচ্ছা তত সংখ্যার দাম বের করে নিতে পারি। তাহলে এখন আমরা কি লিখবো, লিখবো একটি পেন্সিলের দাম 20 টাকা। প্রথমে আমাদের লিখতে হবে কি, প্রথম ধাপে আমাদের এখানে লিখতে হবে যে একটি পেন্সিলের দাম 20 টাকা। হ্যাঁ লিখতে পারো। একটি পেন্সিলের দাম 20 টাকা। এবার কি লিখবো, 5টি পেন্সিলের দাম তাই না, যেহেতু আমাদের 5টি পেন্সিলের দাম বের করতে হবে। পাঁচটি পেন্সিলের দাম। এখন আমরা কি করব, 20 কে 5 দিয়ে গুণ করবো তাই তো, 20 গুণ 5 ব্র্যাকেট দিয়ে টাকা লিখবো। তাহলে এখন কত হলো, 100। 5 শূন্য শূন্য, 5 10, 5 দুগুণে 10 অথবা 5 20 100। আমরা নামটা পড়লে আগে থেকে জেনে যাবো তাই না। আচ্ছা তাহলে এইবার আমরা তো 5টি পেন্সিলের দাম পেয়ে গেলাম না। আমাদের আর একটা ইনফরমেশন রয়েছে। আরেকটা ইনফরমেশন কি রয়েছে, যে এখন আমাদের কি যাচ্ছে যে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতার দাম, খাতা কিনতে কত টাকা লাগবে। আমাদের একটি ছবি আঁকার খাতার দাম তো দেওয়া আছে, এটা তো 2টি চাই নাই, ঠিক আছে। যদি বলতো যে 2টি ছবি আঁকার খাতার দাম কত, তাহলে আমাদের কিন্তু 2টি ছবি আঁকার খাতার দাম ঠিক এই যে এইভাবে বের করে নেওয়া লাগবে তাই না। এইটা যেভাবে বের করলাম, এই যে একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি পেন্সিলের দাম 20 গুণ 5 তাই না। তাহলে আমাদের যদি বলতো যে 5টি পেন্সিল ও 3টি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে, তাহলে আমাদের এইরকম আর একটা ধাপ করে নেওয়া লাগতো না, যে একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা ও 3টি ছবি আঁকার খাতার দাম কি করতে হতো, কারণ 150 গুণ 3 দেওয়া লাগতো। কিন্তু এটাকে আমাদের এখন করা লাগছে না, কারণ আমাদের কাছে একটি ছবি আঁকার খাতার দাম চেয়েছে। এখন আমরা কি লিখবো, যে 5টি পেন্সিল এর দাম কত টাকা। আমরা দ্বিতীয় যে ধাপটা রয়েছে আমরা এখন এখানে লিখবো 5টি পেন্সিলের দাম
100 টাকা একটি ছবি আঁকার খাতার দাম। খাতার দাম কত? 150 টাকা। হলো। এবার আমরা এখানে যোগ করে দিই। তাহলে কি হলো? কত টাকা লাগবে? তাহলে আমরা এখানে কি লিখবো? আগে যোগটা করি, তারপরে তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 আর 0 যোগ করলে কত হয়? 5 আর 0 যোগ করলে কত হয়? 5 আর 0 যোগ করলে কত হয়? 5। 1 আর 1 কত? 2। 250 টাকা। তাহলে আমাদের এখানে কি লিখবো? বলো কি বলছি? আমরা এই জিনিসটা পাশাপাশি লিখেও করতে পারি, আবার এরকম উপর নিচ করে লিখেও করতে পারি। যদি পাশাপাশি লিখতাম যে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতার দাম সমান দিয়ে পাশাপাশি যোগ করে, তাহলে আমাদের কত টাকা লাগবে? হ্যাঁ, তাহলে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতার দাম কত? 250 টাকা। ঠিক আছে। হয়তো সকলের হ্যাঁ